শীতের সকালবেলায় এক কাপ গরম ধোয়া ওঠা কফি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তাই না? আর তার সাথে বাটার দিয়ে পাউরুটি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস চ্যানেল। আসলে আমার না এই শীতের সময় শুধু সকালবেলায় কফি আর বাটার দিয়ে পাউরুটি বা জ্যাম দিয়ে পাউরুটি খেতে ভালো লাগে। তাছাড়া আমার আর অন্য সময় ভালো লাগে না। তো দেখা যাক আজকের সকালটা থেকে সারাটা দিন আমার কি কাজে ব্যস্ততায় কেটে গেছে। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে এই পুচকিটাকে দেখছিলাম যে স্নান করাচ্ছিল। তো পাশের বাড়ির জেঠি একে যখন স্নান করাচ্ছে খালি দুষ্টুমি করছিল বলে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। এর স্নান দেখতে দেখতে আজকে দেখছিলাম যে উঠোনটা পরিষ্কার হচ্ছিল। আসলে একটা জেঠু এসেছিল এই জনের কাজ করতে, আর আমাদের উঠোনে অনেক নোংরা হয়ে গেছিলো, যেমন ঘাস টাস হয়ে ভর্তি হয়ে গেছিলো। তো আমার মার আর সহ্য হয়নি, 1 মিনিটের জন্য আমার মা ওই গাছগুলোকে উঠোনেই পুঁতে দিল জেঠুকে দিয়ে। তার ঠিক 5 মিনিটের মাথায় এই টবটা আনতে গেছিলাম আমি। এইটুকু তো ধৈর্য রাখা উচিত না? তো যাই হোক, টবটা আনার পরে দেখছি পুচকিটা স্নান করে আমাদের উঠোনে দাঁড়িয়ে রয়েছে আর এই টবটা দেখে ঝুঁকে পড়ছে। আর আমি ছাদে গিয়ে দেখছি জেঠুর প্রায় কাজ শেষের দিকে, জেঠুর প্রায় হয়েই গেছে, কলপাড়ের দিকগুলো কাজগুলো কমপ্লিট করে ফেলেছে। তাই আমি নিচে নেমে রেডি হয়ে চলে গেছিলাম নার্সারিতে, কেননা টবের জন্য তো একটা গাছ এখন লাগবে না, সব গাছই তো মা দেখছি যে নিচে উঠানের মধ্যে পুঁতে দিয়েছে। আর এই গোলাপটা কত সুন্দর লাগছে না? তবুও আমার গোলাপ গাছ নেওয়া হলো না, শেষ পর্যন্ত ভাবলাম জবা নিয়ে আসবো। তো একটা অরেঞ্জ কালারের জবা এনেছি। আনার পরে চলে এসেছিলাম পাশের বাড়ির সেই বাগানে, ওদের দেখি এইখানে কি পাওয়া যায়। আর এই ভেন্ডিগুলো যে দেখিয়েছিলাম কত বড় হয়ে গেছে না আজ। তো পাশের বাড়ির ওই কাকি বলছিল যে বাগান থেকে কিছু শাক নিয়ে যেতে, পালং শাক। তো আমি বলেছিলাম যে আমি পালং শাক খেতে ভালোবাসি। আর এই কচুটা দেখো একটু অদ্ভুত, নীলচে নীলচে টাইপের। সবার বাড়িতে দেখি যে লালচে হয়, বাট এটা নীলচে। আর এই পালং শাকগুলো একদমই কচি হয়েছে। তো আমি কটা পালং শাক নেব, আর মূলোর শাকটা নেব বাট পরে। আর আমার পায়ের কাছে দেখছি হয়তো ওরা বীজ ফেলেছিল, তার থেকে কিছু কুমড়োর চারা বেরিয়েছে, কুমড়ো গাছের চারা। আর এই যে পালং শাক, আর আজকে শুধু মূলোর শাক আনিনি, মূলোর সাথে মূলোর শাক নিয়ে এসেছি, মানে মূলো শুদ্ধ তুলে নিয়ে এসেছি। মূলোটা দিয়ে কিছু একটা চচ্চড়ি রান্না হবে, আর এই দুটো শাক মিক্স করে করা হবে। তারপরে পাশের বাড়িতে চলে গেছিলাম কিছু মাটি আনতে, ওদের বাড়িতে মাটি ফেলেছিল, ওটা গোবর সার দিয়ে মিশিয়ে করা হবে। আর এই যে জবা গাছটা, জানি না কেমন ফুল ফুটবে, বাট ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।